फ्रेंड्स এক্ষুনি ওয়াইট স্টুডিওটা আপনি আপনার ফোন থেকে ডিলিট করুন, নাহলে কিন্তু সর্বনাশ, আপনার চ্যানেলটা কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই যে মানে ওয়াইট স্টুডিওটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই ওয়াইট স্টুডিওটা কিন্তু আপনাকে কিন্তু এক্ষুনি কিন্তু ডিলিট করে দিতে হবে। তো এই 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 ওয়াইট স্টুডিও আপনার কি সর্বনাশ করবে দেখুন ফ্রেন্ডস, আপনারা ভিডিও যখন আপলোড করেন, আপলোড করার পর ওয়াইট স্টুডিওটা আপনারা ওপেন করেন, ওয়াইট স্টুডিওটা ওপেন করে আপনারা কি করেন, এরকমই আপনারা রিফ্রেশ করেন, কত ভিউজ আসে না আসে এটা দেখে আবার আপনারা কি করেন, আপনার রিফ্রেশটা যখন শেষ হয়ে যায় বা আপনি দেখে নেন, আবার বেরিয়ে আসেন, আবার আপনারা ওপেন করেন, আবার দেখেন, আবার বেরিয়ে আসেন, আবার আপনারা বেরিয়ে আসেন, আবার দেখেন। তো এই যে আপনি যে 1000 বার ওয়াইট স্টুডিও খুলছেন, এটা কিন্তু আপনার ঠিক আছে চ্যানেলের ক্ষেত্রে কিন্তু বড় ইফেক্ট পড়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। তো আপনাদের কাছে আমি একটাই সাজেস্ট দেবো যে আপনারা ওয়াইট স্টুডিও বারবার খুলবেন না বা এক্ষুনি ডিলিট করুন। এবার হয়তো ভাবছেন যে ভাই আমি যদি ওয়াইট স্টুডিও ডিলিট করে দিই তাহলে আমি দেখবো কি করে, অ্যানালিটিক্স আমি কি করে চেক করবো, বা আমার ভিউজ কেমন আসছে আমি কিভাবে দেখবো, বা আমার কত সাবস্ক্রাইবার আসছে কিভাবে দেখবো। ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন, আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন, ভিউ চ্যানেলে ক্লিক করবেন, ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে অ্যানালিটিক্সের উপর আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর ডিটেলস আপনারা এখানে জানতে পারবেন। দেখুন আমার এত সাবস্ক্রাইবার আছে, এত লাইক করেছে, এত কমেন্ট এসেছে, এত শেয়ার হয়েছে, ঠিক আছে, বা এত ভিউজ এসছে, এগুলো কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন। প্লাস ওয়াইট স্টুডিও ছাড়া আপনি আরেকটা টিপ জানতে পারবেন কি, এখান থেকে একটু আপনার নিচে চলে আসবেন, আসার পর কত কত বয়সের মানুষ দেখছেন সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। ফের এবং কি এখান থেকে আপনার যদি একটু টেনে আনেন তো আপনার কোন ধরনের মানুষ বেশি দেখছে, দেখুন বেটা ছেলে বেশি দেখছে, মেল বেশি দেখছে, ফিমেল কম দেখছে, ঠিক আছে, আপনারা এটা কিন্তু বুঝতে পারবেন। এখান থেকে দেখুন ফ্রেন্ডস কোন কোন জায়গাতে ভিউজটা বেশি আসছে, বাংলাদেশ থেকে বেশি আসছে, ইন্ডিয়া থেকে কম আসছে, সৌদি আরব থেকে কম আসছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন। এবার হচ্ছে ফ্রেন্ডস আপনি ওয়াইট স্টুডিও ডিলিট করবেন কি করবেন না। দেখুন আপনার কিন্তু ওয়াইট স্টুডিও কিন্তু সঠিক ব্যবহার শিখতে হবে, আপনি কি সঠিক ব্যবহার শেখেন, আপনার ভিডিওতে ভিউজ আসে না, ভিউজ আসে না, ভিউজ আসে না, ভিউজ আসে না বলছেন। তো ওয়াইট স্টুডিও কিন্তু আপনাকে সঠিক ব্যবহার শিখতে হবে, প্রথম জানতে হবে ওয়াইট স্টুডিও ইউটিউব আমাদেরকে কেন দিয়েছে, কেন দিল, এটা কিন্তু আপনার জানতে হবে যে এই ইউটিউব আমাদেরকে ওয়াইট স্টুডিও কেন দিল, কি কারণে দিল, ওয়াইট স্টুডিও দেওয়ার মানে কি, আমরা যাতে সমস্ত কিছু ডিটেলসটা দেখতে পাই বা জানতে পাই বা আমরা ডিটেক্ট করতে পারি, ঠিক আছে, সেই জন্য কিন্তু এই জিনিসটা ইউটিউব এনেবল করেছে, নাহলে কিন্তু ইউটিউবের প্রয়োজন ছিল না এনেবল করার, শুধু এই ইউটিউব প্ল্যাটফর্মটা থাকার কথা। তো এই ইউটিউব প্ল্যাটফর্মটা যদি থাকে, ইউটিউব এটাই ভেবেছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি আমাদের প্ল্যাটফর্মে এসে কাজ করে তাহলে সে চেক করবে কিভাবে বা জানবে কিভাবে যে কোন কোন জিনিস বা ভিউজ কেমন আসছে বা সাবস্ক্রাইবার কেমন আসছে, লাস্ট 28 দিনে কেমন ওয়াচ টাইম পেয়েছে, লাস্ট 28 দিনের মধ্যে কত ভিউজ এসেছে, বা নতুন ভিউয়ার্স কত এসেছে বা পুরনো ভিউয়ার্স কত আছে, এসবগুলো কিন্তু জানতে পারবে, কত কত বয়সের মানুষ দেখেছে বা তার অ্যানালিটিক্সটা সে চেক করবে, অডিয়েন্স ডিটেকশন কেমন, এগুলো কিন্তু সে জানতে পারবে বা বুঝতে পারবে। বা কপিরাইট চলে আসলে সে ওয়াইট স্টুডিওর মাধ্যম থেকে কিন্তু জানতে পারবে যে কপিরাইট চলে এসেছে আমার, ঠিক আছে। এই কারণে কিন্তু আমাদের কিন্তু এই ওয়াইট স্টুডিও কিন্তু ইউটিউব কিন্তু দিয়ে রেখেছে, এখান থেকে দেখুন সম্পূর্ণ ডিটেলস আমার দেখাচ্ছে, কিন্তু কত আর্নিং হয়েছে, কত ভিউজ আছে, কত সাবস্ক্রাইবার, কত ওয়াচ টাইম সব দেখাচ্ছে। এখান থেকে অ্যানালিটিক্সের উপর যদি আমি ক্লিক করি সমস্ত ডিটেল কিন্তু আমি এখান থেকে জানতে পারবো, রিয়েল টাইমে কতটা ভিউজ আসছে, এখানে কন্টেন্ট সেকশনে ক্লিক করলে সমস্ত কিছু আমি এখানে জানতে পারবো, ঠিক আছে, এখান থেকে আমি কিন্তু সব কিন্তু জানতে পারবো। দেখুন এগুলো কিন্তু সব জানতে পারবো যে আমার কতটা ইমপ্রেশন চলে এসছে বা কতটা কি চলে এসছে, এগুলো কিন্তু আমি সমস্ত কিছু আমি কিন্তু ডিটেক্ট করতে পারবো, মানে আমি ধরতে পারবো এই কি, ঠিক আছে। দেখুন 17.7 লাখ শুধু ইমপ্রেশন, বা এখান থেকে ইউটিউব সার্চ টার্নের মধ্যে ঠিক আছে কি কি আছে এগুলো সব জানতে পারবো, অডিয়েন্স সেকশনের মধ্যে ক্লিক করলে এগুলো সব জানতে পারবো, ঠিক আছে। এখানে আমার একটু আসতে একটু লেট হচ্ছে, নেটটা স্লো হচ্ছে, এগুলো সব জানতে পারবো। দেখুন অডিয়েন্স কোন কোন সময় অ্যাক্টিভ থাকে, এই ঘরটা চলে এসেছে তাও জানতে পারছি। এখানে দেখুন ঠিক আছে রিটার্ন ভিউয়ার্স, এখানে দেখুন ঠিক আছে নিউ ভিউয়ার্স, এখানে এই জায়গাটা আপনার দেখুন ঠিক আছে ইউনিক ভিউয়ার্স, এগুলো কিন্তু আমরা সব জানতে পারবো, সমস্ত কিছু আমরা জানতে পারবো। এখানে কত কত বয়সের মানুষ দেখছে, কার কার ভিডিও এসে বেশি শো হচ্ছে, সেগুলো কিন্তু জানতে পারবো বা বুঝতে পারবো। এই জন্য কিন্তু আমাদের ওয়াইট স্টুডিও কিন্তু ইউটিউব কিন্তু ক্রিয়েটারদের জন্য কিন্তু এনেবল করেছে, ঠিক আছে। তো আপনারা বারবার রিফ্রেশ করছেন, বারবার দেখছেন, কি দরকার। যাই হোক, এইবার হচ্ছে আপনারা সঠিক নিয়মে কিভাবে ব্যবহার করবেন। আপনি কি জানেন যে একটা ওয়াইট স্টুডিও আপনার ভাগ্য খুলে দেবে। আপনি যদি ইউটিউবার তৈরি হতে চান বা আপনার যদি ইউটিউবারের স্বপ্ন থেকে থাকে, তো ওই ওয়াইট স্টুডিওই তোমার ইউটিউবার তৈরি করবে, কেউ না, ইউটিউবও না, আমিও না, আপনিও না, বা কোনো ব্যক্তিও না। যদি আপনাকে ইউটিউবে যদি সাকসেস করাতে চাই তাহলে এই ওয়াইট স্টুডিও ছাড়া কেউ নয়।
কেন এই এই ওয়াইটি স্টুডিও আমি ব্যবহার করা শিখে কিন্তু আমি দুটো চ্যানেল মনিটাইজেশন করেছি। এই ওয়াইটি স্টুডিও কিন্তু আমার ইউটিউব প্ল্যাটফর্মের বুকিং জায়গা দিয়েছে, আমার জায়গা দিয়েছে, দুটো চ্যানেলের জায়গা দিয়েছে আজকের এই বর্তমানে। ঠিক আছে, অবশ্যই আপনারাও পাবেন, তবে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকদিন আপ করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, সবার আগে আপনারা দেখতে পাবেন। তো চলুন ভিডিও শুরু হোক। দেখুন আপনারা সঠিক কিভাবে ব্যবহার করবেন। সঠিক ব্যবহার করতে গেলে এখানে দেখুন ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট এখানে ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আমার বারবার অনুযায়ী এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, অ্যানালিটিক্স আছে, কমিউনিটি আছে, আর্ন সেকশন আছে। তো এখানে কতগুলো 5খানা অপশন আছে। এই 5খানা অপশনের অর্থ আপনার বুঝতে হবে বা ধরতে হবে, তাহলে কিন্তু আপনি একটা ইউটিউবার হতে পারবেন। এখানে যদি আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন তো আপনার ড্যাশ সেকশন অন হবে। এখানে আপনি যদি কন্টেন্ট সেকশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর অলটা অন হবে। ঠিক আছে, এখান থেকে ক্লিক করলাম, দেখুন এইসব দেখাচ্ছে। এখান থেকে যদি আপনি অ্যানালিটিক্সের উপর ক্লিক করেন ডিটেলস জানতে পারবেন, পুরো অ্যানালিটিক্সটা মানে ঠিক আছে, পুরো ডিটেলসটা আপনি কিন্তু টেনে বের করে নিতে পারবেন, এই ডিটেলস জানতে পারবেন। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে কিন্তু 5খানা অপশন শো হবে, আপনাদের ক্ষেত্রে 4টে শো হবে। এখানে দেখুন ট্রেন্ড সেকশন, আদার, কন্টেন্ট, অডিয়েন্স। এই রেভিনিউ অপশনটা আপনাদেরকে থাকবে না, কেন আপনার চ্যানেলটা যতক্ষণ না মনিটাইজেশন হবে এই রেভিনিউ অপশন কিন্তু ইউটিউব আপনাকে দেবে না। ঠিক আছে, তো এখান থেকে আমি যে ট্রেন্ড সেকশনে ক্লিক করি, ট্রেন্ড সেকশনে যখন ক্লিক করার পরে এই জায়গাটা দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে, এইসব যে মানে কিওয়ার্ডগুলো কিন্তু সার্চ হচ্ছে, এই কিওয়ার্ডটার উপরে যদি আমি একবার ক্লিক মারি, আমি আপনাদের দেখে দিচ্ছি, দেখুন, ঠিক আছে, হাই মানে এটা খুব লো ইন্ডেক্স, ঠিক আছে, হাই ইন্ডেক্স, এটা খুব লো ইন্ডেক্স। আমি এই সেকশনটার উপরে এই কিওয়ার্ডটার উপর ক্লিক করব, এই জায়গাটা আমি এই একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটার উপর আমি ক্লিক করব, ইউটিউব সেটিংস। এটাও কিন্তু ততটা খাস না, চাইলে আপনি ভিডিও করলে ভিউজ আসবে। ঠিক আছে, তারপর তখন এদের দেখে কিন্তু আপনার ভিডিও করতে হবে, এদের দেখে ভিডিও করলে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু ভিউজ পাবেন। এই দেখুন এরা ভিডিও করতে কত সুন্দর সুন্দর সব ভিউজ এসে দেবো, এদের দেখে কিন্তু আপনাকে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু ভিউজ অর্জন করতে পারবেন, নাহলে কিন্তু কখনো কিন্তু আপনার ভিউজ আসবে না। দেখছেন এরা ভিডিও করে কত সুন্দর সুন্দর সব ভিউজ এসছে, এদের দেখে কিন্তু আপনি ভিডিও করবেন, তারপরে এদের ভিডিওর পিছনে আপনার ভিডিও সাজেস্টে নিয়ে যাওয়া হবে ইউটিউব। এবং কি ফ্রেন্ডস, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, টপ সার্চ মানে টপ কি সার্চ চলছে সেটা আপনি চেক করতে পারবেন। এখানে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখছেন ফ্রেন্ডস এগুলো কিন্তু টপ সার্চ চলছে। ঠিক আছে, আপনি চাইলে এগুলো এই লাভ ক্লিক করে আপনি সেভ রাখতে পারবেন। ঠিক আছে, সেভ রেখে আজকের হয়তো ভিডিও করতে পারলেন না, আপনি টপ সার্চটা দেখেছেন, কালকে হয়তো এই কিওয়ার্ডটা নাও থাকতে পারে, এই কিওয়ার্ডগুলো, তো যেটা আপনার ভিডিও করার মন থাকবে যে কিওয়ার্ডের উপর, সেই কিওয়ার্ডটা লাভ সেকশনে ক্লিক করবেন, সেভ থেকে যাবে আপনাকে। ঠিক আছে, তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, যাওয়ার পরে এবারে কন্টেন্ট সেকশন আমি এখান থেকে ক্লিক করলাম। তো কন্টেন্ট সেকশন আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা দেখুন কন্টেন্ট সাজেস্ট ইউর, এই সেকশনটার মধ্যে গিয়ে দেখবেন কে কেরম ভিডিও করছে, তাদের থেকে ভিডিও করবেন। এখানে দেখুন ইউটিউব সার্চ ট্রান, এই ইউটিউব সার্চ ট্রান সেকশনের উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন কতগুলো কিওয়ার্ড খালি আপনার সার্চ হচ্ছে, দেখুন এইসব কিওয়ার্ড কিন্তু সার্চ করে কিন্তু অডিয়েন্স চ্যানেলে আসছে, মানে এইসব কিওয়ার্ড সার্চ করে কিন্তু ভিডিও পাচ্ছে। ঠিক আছে, তো এই কিওয়ার্ড ধরে কিন্তু আপনাকে ভিডিও করতে হবে, বা এই রিলেটেড ভিডিও যদি আপনি আগাম বানিয়ে রেখে আপলোড করে থাকেন, বেশি দিন যদি সময় আপনার না হয়ে থাকে, তো আপনি কি করবেন, স্ক্রিনশট মেরে নেবেন, নিয়ে আপনার কোন রিলেটেড ভিডিও দেখবেন সেই রিলেটেড কিওয়ার্ডগুলো বেছে নেবেন। যদি আপনার ফেসবুক হয় তো দেখুন এই একটা ফেসবুক, ঠিক আছে, আপনারা এগুলো কিন্তু সমস্ত কিন্তু বেছে নেবেন, যে কতগুলো এখানে ফেসবুকের বিষয় আছে আপনার দেখে বেছে নেবেন, সেই কিওয়ার্ডগুলো নিয়ে ডিসক্রিপশন বক্সে আপনার পেস্ট করবেন, প্লাস আপনার ট্যাগে আপনি লাগাবেন। তারপর দেখবেন যে আপনার ভিউজের কামাল, এখানে 7 দিনের চেক করে নিতে পারবেন যে কোন কোন কিওয়ার্ড চলছে, প্লাস এখানে আপনার 48 ঘন্টা চেক করে নিতে পারবেন। ফের দুর্ভাগ্যবশত আপনার 60 মিনিটই চেক করবেন। দেখুন 60 মিনিটের বিষয় শুধু খালি এইটা ফেসবুকের বিষয় সার্চ চলছে। দেখুন হয়তো আপনারা বুঝতে পেরেছেন, এই মানে ঠিক আছে, এই কন্টেন্টটা যে আপলোড করে গেছে সে কিন্তু ভালো পরিমাণ ভিউজ পেয়েছে। শুধু দাগটা দেখুন কত দূর পর্যন্ত নীল হয়ে এসছে, মানে 33.3% লোক খালি এই কিওয়ার্ডের দ্বারাই সার্চ এসছে। ঠিক আছে, যাই ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যে ভালো লাগে অবশ্যই লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন।